हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मिसेस कावेरीज किचेन। आज के रेसिपी मुखी कचू दिए इलिश माछेर पातला झोल। तो चलुन देखे निই কীভাবে এই ঝোলটা আজকে রান্না করব। আপনারা অনেকেই অনেক রকম কচু দিয়ে ইলিশ মাছের ঝোল খেয়েছেন, তো আজকে ঝোলটা একদম অন্যরকম। একটু আপনারা প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ করি। আজকে আমি এখানে মাছকে কেটে তারপরে রান্না করব। এখানে আমি একটা মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি। সেটাকে আমি আঁশটাকে আগে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এখন মাছটাকে আমি আগে ভালোভাবে ধুয়ে নেব। ইলিশ মাছ কিন্তু কাটার আগে ভালোভাবে ধুয়ে নিতে হয়, পরে ধুলে কিন্তু টেস্ট অনেকটা কমে যায়। তো ভালোভাবে আমি ধুয়ে নিয়ে আসলাম মাছটাকে। এখন আমি মাছটাকে কাটবো। প্রথমে আমি পাখনাগুলোকে আস্তে আস্তে কেটে ফেলবো। আমার এক বোন আমাকে বলেছিল, দিদি আপনি মাছ কেটে তবে একটা রেসিপি করবেন, তার জন্যই আজকে আমি এই মাছটা কেটে রেসিপিটা করছি। পাখনাগুলো ভালোভাবে কেটে নেওয়ার পরে এখন আমি মাথাটাকে আগে কেটে নেব। দেখুন মাথাটা ওখানে কিন্তু একটা পিত্তি থাকে, যার জন্য একটু খুব সাবধানে কাটতে হয়। দেখুন পেটের ভেতরে যে অংশটা প্রথমেই কিন্তু আছে পিত্তিটা, দেখেন একটা ছোট্ট করে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিত্তি। এটা কিন্তু গলে গেলে তেতো হয়ে যায় মাছ। সেটাকে আমি আগে ফেলে দিলাম। এবার ভেতরের অংশটাকেও আমি এখন বের করে নেব। এই ভেতরের অংশটা কিন্তু আমরা নিয়ে নিই, কিন্তু তার ভেতরে একটা জিনিস আছে দেখুন, সেটাকে কিন্তু আগে বাদ দিতে হবে। এই জিনিসটাকে কিন্তু বাদ দিতে হবে। এটাকে একটু কেটে ফেলে দেব। আমরা গ্রামের ভাষায় এটাকে সুপুরি বলি। ভালো করে চিপে এটাকে ফেলে দিলাম। এখন এটুকু আমি নিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে পিস করে নেব। মাছগুলো সব পিস করা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আবারও কিন্তু ধুয়ে নেব। তার আগে আমি মাথাটাকে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুই পাশে আমি কানকো দুটোকে একটু ভেঙে ফেলে দেব। এবারে আমি ফুলকাগুলোকে বের করে ফেলে দেব। আপনারা যদি ফুলকা খেতে ভালোবাসেন তাহলে আপনারা রেখে দেবেন। আমরা কিন্তু কোনো মাছেরই ফুলকা খাই না, যার জন্য ফুলকাগুলোকে আমি খুব ভালোভাবে বের করে ফেলে দেব। একদম পরিষ্কার করে সব ফুলকাগুলো আমি বের করে দিলাম। এখন ভালোভাবে ট্যাপের মধ্যে আমি খুব সুন্দর করে মাথাটাকে ধুয়ে নেব এবং মাছগুলোকেও হালকা আমি 1 থেকে 2 বার ধুয়ে নেব। কাটার পরে ইলিশ মাছ ধুলে কিন্তু স্বাদ একদম অনেকটা কমে যায়। আমার মাছগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখুন আমি মুখি কচু নিয়েছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে কচুটা। এই যে এই কচুটা আমি কেটে নিয়েছি। আমি ভালোভাবে ছিলে নিয়েছি, ছিলে 2 পিস করে কেটে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিলাম সামান্য জল। আমি এখন এটা জাস্ট একটু ভাপিয়ে নেব, যেন কচুর যে একটা পিচ্ছিল পদার্থ থাকে সেটা যেন পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। দেখুন একটু ফেনা ফেনা ভাব কিন্তু হয়ে গেছে। এই যে পিচ্ছিল পদার্থটা কিন্তু ওপরে ভেসে উঠছে। এখন আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেব। শুধু ভাপিয়ে নিলাম, এখানে কিন্তু কচু আমি সেদ্ধ করিনি। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন ভালোভাবে কচুগুলোকে আমি ঠান্ডা হলে দেখুন কেমন পিচ্ছিল পদার্থটা, আমি এখন খুব ভালোভাবে 7 থেকে 8 বার জল দিয়ে ধুয়ে ধুয়ে আমি সম্পূর্ণ পিচ্ছিল পদার্থটাকে বের করে একদম কচুগুলোকে পরিষ্কার করে নেব। এখন দেখুন কচুগুলো একদম ঠিক আলুর মতো হয়ে গেছে। অনেকে দেখেছি কচু সেদ্ধ করে তারপরে মাছের ঝোল রান্না করে, কিন্তু সেটা প্রচুর পিচ্ছিল পদার্থ হয়ে যায়, তরকারিটা একদম খেতে ভালো লাগে না। আপনারা এইভাবে একবার করবেন, তাহলে দেখবেন কতটা ভালো লাগে। আমি এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এদিকে মাছগুলোকে সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিলাম। এখন মাছগুলোকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এতে আমি মাছগুলো ছেড়ে দিলাম। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজার একদমই
দরকার হয় না, না ভাজলেও কিন্তু চলে। আমি জাস্ট কয়েক সেকেন্ড একটু একবার করে উল্টে নেব। আমি একবার করে 10-15 সেকেন্ড এক পিঠ রেখে আমি উল্টে দিলাম। এখন আমি আবার মাছগুলোকে তুলে নেব। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই আমি কিন্তু মাছটাকে ভেজে কমপ্লিট করে নিয়েছি। এবারে মাথার পিছা বাকি ছিল, সেই লেজটাকে এবং মাথাটাকে আমি একটু ভেজে নিলাম। এখন কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা এবং দিয়ে দিলাম একটু কালো জিরে। এখন কচুগুলোকে আমি ছেড়ে দিলাম। খুব ভালোভাবে কচুগুলোকে এখন কিন্তু আমি লালচে করে ভেজে নেব। আপনারা একবার এইভাবে করে দেখবেন, ভীষণ খেতে ভালো লাগবে। এবং আপনাদের যে কচুর যে পিচ্ছিল পদার্থটা সেটা কিন্তু আমাদের খেতে হয় না বা খেতে ভালো লাগেও না। এখন ভালোভাবে লালচে করে আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিব কালারের জন্য আমি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুধু কালারের জন্য। এবং দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, সেগুলো ঝালের জন্য, সেগুলো আমরা পরে সেদ্ধ হলে আমরা এটা চটকে নেব। খুব ভালোভাবে ভেজে নিলাম। এই ঝোলে কিন্তু মশলার দরকার পড়ে না, ইলিশ মাছে খুব একটা মশলা লাগে না। তবু আমি 1/2 চামচেরও কম একটু জিরে গুঁড়ো দিলাম। আর কোনো মশলা কিন্তু এতে দেব না। পেঁয়াজও কিন্তু ইলিশ মাছে চলে না। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম জল। আমি আজকে ঝোলটা খুব পাতলা করব, যার জন্য আমি বেশ পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আপনারা যেমন চাইবেন গ্রেভি, ঠিক তেমন পরিমাণেই আপনারা জল দেবেন। তবে এই ঝোলটা কিন্তু পাতলা খেতে ভীষণ ভালো লাগবে। ছেড়ে দিলাম মাছগুলোকে, ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এইভাবে, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। এখন আমি ঝোলটা 5 থেকে 6 মিনিটের জন্য আমি কিন্তু এখন ঢাকনা দিয়ে দেব। এই 5 থেকে 6 মিনিটে মাছগুলো সুসেদ্ধ হবে এবং মাছের ভেতরের যে স্বাদটা সেটা কিন্তু ঝোলের মধ্যে বেরিয়ে আসবে। যেহেতু মাছগুলো একটু আমি কম ভেজেছি, যার জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। ঢাকনা তুলে নিয়েছি, মাছ সেদ্ধ হয়ে গেছে এবং কচুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কচুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে, একদম সুসেদ্ধ হবে অথচ ভেঙে গলে একদমই যাবে না। এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। হয়ে গেছে তৈরি আজকে মুখি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা, আশা করি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন এবং আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী অন্য রেসিপি নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।